তুমি যদি কাউকে খুব ভালোবাসো তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে 5টা সাইকোলজিক্যাল পয়েন্ট দেব। এই পয়েন্টগুলো যদি তুমি সঠিকভাবে মানতে পারো তাহলে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসবে, প্রচুর ভালোবাসবে। দেখো, অনেকে কমেন্টে বলেছে যে আমি ওকে প্রচুর ভালোবাসি, কিন্তু ওই আমাকে সেই তুলনায় অনেক কম ভালোবাসে। তাই এই ভিডিওটা বানালাম তোমাদের জন্য। গ্যারান্টি দিচ্ছি তোমার ভালোবাসার মানুষটার তরফ থেকে তুমি প্রচুর ভালোবাসা পাবে। সে তোমাকে পাগলের মতোই অতিরিক্ত ভালোবাসবে। শুধু প্রত্যেকটা পয়েন্টকে সঠিকভাবে মেনে চলো। প্রথম পয়েন্ট, কমফোর্টেবল, আরাম পাওয়া, সুখ পাওয়া, তৃপ্তি পাওয়া। মানে তোমার ভালোবাসার মানুষটাকে আরাম, সুখ, তৃপ্তি অনুভব করাতে হবে। দেখো, এই পয়েন্টটা খুবই পাওয়ারফুল একজন ভালোবাসার মানুষের জন্য। সে যে তোমাকে পাগলের মতো অতিরিক্ত ভালোবাসে না, তার সবচেয়ে বড় কারণ হলো এইটা, তুমি তাকে কমফোর্টেবল অনুভব করাতেই পারোনি। তুমি তাকে আরাম, সুখ, তৃপ্তি অনুভব করাতে পারোনি। দেখো, সে যদি তোমাকে প্রচুর ভালোবাসে এবং অনেক অনেক চায় তোমাকে তার জীবনে, তবুও সে যদি তোমার সাথে কমফোর্টেবল না হতে পারে তাহলে সে তোমাকে ভালোবাসতেই পারবে না। তুমি কোনো দিনও ওর মনের ভালোবাসা দেখতেই পাবে না, না ইমোশনালি, না ফিজিক্যালি, না শারীরিকভাবে, কোনোভাবেই সে তোমার কাছে আসবে না। আর কাছে না আসলে তোমাকে সে ভালোবাসবে কিভাবে? কখনোই ভালোবাসতে পারবে না। তাই তুমি যাকেই ভালোবাসো তাকেই সবার প্রথম অবশ্যই কমফোর্ট ফিল করাও। দেখো, একটা উদাহরণ দিচ্ছি। আমরা তাকেই কেন বেস্ট ফ্রেন্ড বা সবচেয়ে প্রিয় বন্ধু বলি? কেন বলি? কারণ আমরা বেস্ট ফ্রেন্ডের সাথে প্রায় 100% কমফোর্টেবল থাকি। মানে এমন কোনো কথা নেই যে তাকে আমরা বলতে পারি না, সব বলতে পারি, তার সাথে সব শেয়ার করতে পারি। মানে যা কিছুই হোক না কেন সমস্ত কিছুই তার সাথে আমরা মন খুলে বলতে পারি এবং করতে পারি। কারণ বেস্ট ফ্রেন্ড এমন একজন মানুষ যার সাথে আমরা কমফোর্টেবল, সব কিছু করেই তার সাথে আমরা আরাম পাই, সুখ পাই, খুশি পাই, তৃপ্তি পাই। আমরা নিশ্চিন্তে তাকে আমাদের সমস্ত গোপন কথা, মনের কথা সবই বলতে পারি, করতেও পারি। আমাদের কোনো ভয় থাকে না, আমরা 100% সিকিউর পাই। আমরা জানি যে আর কেউ যাই করুক না কেন আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কোনো ক্ষতি করবে না। তাই আমরা নিশ্চিন্তে তার সাথে একেবারে মন খুলে মিশি। তাই যাকে তুমি ভালোবাসো বা যে তোমাকে ভালোবাসে সেই মানুষটা তো বেস্ট ফ্রেন্ডের থেকেও অনেক অনেক গুণ বড় বেস্ট ফ্রেন্ড। সে এতটাই বড় বেস্ট ফ্রেন্ড যে সেই মানুষটা বেস্ট ফ্রেন্ডের লেভেলটাকেও টপকে গিয়ে আমাদের মনের মানুষ হয়ে যায়। তাহলে যাকে মনের মানুষ বানিয়েছো আর সেই মানুষটাই যদি তোমার সাথে কমফোর্টেবল অনুভব না করে তাহলে সে তোমাকে কিভাবে ভালোবাসবে? তাই তাকে কমফোর্টেবল অনুভব করাতে হবে। তো দেখো, কমফোর্টেবল অনুভব করানোর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি তাকে সিকিউরিটি দাও, 100% নিরাপত্তা দাও। মানে সে তোমার সাথে যেটাই করুক সেটাতে যেন ওর কোনো সংশয় না থাকে, কোনো যেন রিস্ক না থাকে। নিশ্চিন্তে যাতে সে তোমার সাথে সব করতে পারে, তাকে সিকিউর করে দাও। তাকে অনুভব করাও যে আমার সাথে তুমি নিশ্চিন্তে যা কিছু তাই করতে পারো এবং বলতেও পারো, করতেও পারো, তোমার কোনো ভয় নেই। দেখো, যেরকম আমরা আমাদের বাবা মাকে বিশ্বাস করি সেই রকম বিশ্বাস ওকে জাগিয়ে দাও। দেখো, সে তো তখনই তোমার সাথে সব কিছু বলবে এবং করবে যখন তোমাকে মন খুলে নিশ্চিন্তে বলতে পারবে। তোমাকে বলে তোমার সাথে সব কিছু করে যখন সে শান্তি পাবে, খুশি পাবে, তৃপ্তি পাবে, আরাম অনুভব করবে নিশ্চিন্তে। তো দেখো, বহু কেসের ক্ষেত্রে দেখেছি পার্টনার বহু কিছু করতে চায়, মানে পার্টনার অনেক কিছু করতে চায় এবং বলতেও চায়, কিন্তু চাইলেও পারে না, কারণ সে ভরসা পায় না, লজ্জা পায়, ভয় পায়। দেখো, মনের মানুষ যদি তোমার সাথে কোনো কিছু করতে বা বলতে লজ্জা পায়, ভয় পায়, নিরাপত্তা না পায় তাহলে সে তোমাকে কিভাবে ভালোবাসবে? সে চাইলেও তোমাকে ভালোবাসতে পারবে না। সে যদি লজ্জা পায়, ভয় পায় তাহলে দোষটা কার? দোষটা তোমার। তুমি তাকে কমফোর্টেবল অনুভব করাতে পারোনি। তাই তাকে 100% শিওর করে দাও, তাকে 100% কমফোর্টেবল অনুভব করিয়ে দাও, যাতে তোমাকে কোনো কিছু বলাতে, মানে কোনো কিছু বলতে বা তোমার সাথে করার আগে সে লজ্জা ভয় কিছুই না পায়, নিশ্চিন্তে যাতে তোমাকে বলতেও পারে এবং করতেও পারে।
তাহলে তোমার জন্য তার মনে যত প্রেম ভালোবাসা, যত ভালোবাসাই থাক, সমস্তটাই সে তোমাকে দেবে। আর তখনই সে তোমাকে পাগলের মতো ভালোবাসবে এবং ভালোবাসতে থাকবে। দ্বিতীয় পয়েন্ট, উইন হার্ট, ওর হৃদয় জিততে হবে। দেখো, তুমি যদি চাও ওই তোমাকে প্রচুর ভালোবাসুক, তাহলে ওর মন মাঝে মাঝে জিততে থাকতে হবে। দেখো, এখানে কিন্তু ইমপ্রেস করে, তাকে মুগ্ধ করে তার মন জেতার কথা বলা হচ্ছে না। দেখো, তুমি যদি ওকে ইমপ্রেস করে ওকে মুগ্ধ করো, তাহলে সেইটা বেশিক্ষণ কখনোই থাকে না। যেমন তুমি যদি তোমার সুন্দর লুক দেখে, ভালো স্টাইল দেখে, বা ভালো ভালো কথা বলে, বা অন্য যেভাবেই হোক না কেন, মানে যদি তুমি ওর হৃদয়টাকে জেতো, তাহলে সেইটা বেশিক্ষণ থাকে না, আবার আগের মতোই হয়ে যায়। তাই ওর মন জেতার জন্য তোমাকে অন্য রাস্তা খুঁজতে হবে। যেমন তোমাকে এমন কিছু করতে হবে যেটার সে আশাও করেনি, মানে ওকে সারপ্রাইজিং করতে হবে, ওকে অবাক করার মতো, যে জিনিসটার প্রতি ওর প্রচুর ইচ্ছে কিন্তু ওই পারছে না, আর সেটাই তুমি ওর জন্য করবে। ওকে চমকে দেওয়ার মতো কাজ তোমাকে লাগাতার করতে হবে। তাই যখন তুমি ওর মন এইভাবে জিততে থাকবে, তখন সেইটা ওই কখনোই ভুলতে পারবে না। তাই এইভাবে যদি তুমি ওর হৃদয় জিততে পারো, তাহলে ওই তোমাকে পাগলের মতোই ভালোবাসবে। তৃতীয় পয়েন্ট, কন্ট্রোল, নিয়ন্ত্রণ করতে হবে। তোমাকে তোমার এক্সপ্রেশন, ইমোশন, তোমার ফিলিংস, তোমার উত্তেজিত মনোভাবকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। দেখো, তুমি যত তোমার এক্সপ্রেশন, তোমার প্রকাশ, তোমার মনের ভাব, তোমার ইমোশন, তোমার আবেগ, তোমার ফিলিংস, তোমার অনুভূতি, তোমার উত্তেজিত মনোভাবকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করবে, ততই তোমার ভালোবাসার মানুষটা সে নিজেকে তোমার সামনে তুলে ধরার সুযোগ পাবে, ওই তোমার সামনে আসার সুযোগ পাবে, ওই নিজের ফিলিংস খুব ভালোভাবে তোমার সামনে তুলে ধরতে পারবে, নিজের আবেগ, নিজের মনের ভাবভঙ্গি সমস্তটাই। দেখো, ওই তোমাকে কেন ভালোবাসবে? ওই তোমাকে এই জন্যই ভালোবাসবে যাতে ওই তার নিজের ফিলিংস, নিজের অনুভূতি, নিজের ভাব, আবেগ সমস্ত কিছুই তোমার সাথে শেয়ার করতে বা তোমার কাছে প্রকাশ করতে পারে। আর এগুলোই যদি সে তোমার সাথে না করতে পারে, তাহলে তোমাকে কেন ভালোবাসবে? তো দেখো, সে তোমাকে তখনই প্রচুর পরিমাণে ভালোবাসবে যখন তুমি ওকে এই জিনিসগুলো করার সুযোগ দেবে। তাই তুমি নিজেকে কন্ট্রোল করে ওকে সুযোগ দাও। তুমি কন্ট্রোল করলেই ওই কন্ট্রোল করতে পারবে না, মানে তুমি কন্ট্রোল করলে ওই অটোমেটিক্যালি আনকন্ট্রোল হয়ে যাবে, ওই ধরে রাখতে পারবেই না, ওই তোমার কাছে প্রকাশ করবে, 100% গ্যারান্টি। তাই এই পয়েন্টটা মানতে থাকো, ওই তোমাকে প্রচুর ভালোবাসবে, গ্যারান্টি দিলাম। চতুর্থ পয়েন্ট, হাই সেন্সেশন, ওর সংবেদন প্রচুর পরিমাণে বাড়িয়ে দিতে হবে। দেখো, খুবই পাওয়ারফুল পয়েন্ট। দেখো, তুমি যখন ওর আশেপাশে থাকবে, তখন হালকা পাতলা ওকে টাচ করবে, ওকে স্পর্শ করবে, কিন্তু তুমি কিছুই করবে না, মানে ওকে একেবারে জড়িয়ে ধরবে না। তুমি ওকে কিস করার জন্য রেডি করবে, কিন্তু তুমি কিস করবে না। ওকে সব সময় তুমি নিজের জন্য উত্তেজিত করে রাখবে। মানে তুমি যদি ওর পাশে থেকে শুধু ওকে টাচ করা ছাড়া ওর সাথে কিছুই না করো, তাহলেই ওর বডি থেকে লাভ হরমোন বেরোতে থাকবে, মানে প্রচুর পরিমাণে ভালোবাসার যে হরমোন মানুষের দেহে থাকে সেইটা বেরোতে থাকবে, যার জন্য অটোমেটিক্যালি তুমি ওর চিন্তা ভাবনা, ওর ইমোশনের মধ্যে চলতেই থাকবে, ওর মনে, ওর ব্রেনের মধ্যে, মানে সারাক্ষণ শুধু ওর মনে আর ব্রেনের মধ্যে শুধু তোমাকে নিয়ে ভাবনা চিন্তা অটোমেটিক্যালি চলতে থাকবে, যার ফলে ওই তোমার সাথে ফিজিক্যাল হতে চাইবে, শারীরিক সম্পর্ক প্রচুর পরিমাণে তোমার সাথে করতে চাইবে। এই ধরনের চিন্তা ভাবনা ওর মাথাতে, ওর মনে, ব্রেনে সবসময় চলতে থাকবে। তাই সেন্সেশন হাই করা শেখো, খুবই পাওয়ারফুল পয়েন্ট। সে তোমাকে এমনিতেই পাগলের মতো ভালোবাসবে, মানে তোমার জন্য সব সময় পাগল, সে এমনিতেই থাকবে। 5 নাম্বার পয়েন্ট, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ করতে হবে ওকে এবং নিজেকে। তোমাকে ইনভেস্ট করতে হবে ওর ওপর এবং নিজের ওপরেও। দেখো, যখনই তুমি তোমার পার্টনারের জন্য কিছু করবে, ওর জন্য ওকে শপিং করাচ্ছ, ওর হাত খরচ দিচ্ছ, ওর প্রয়োজনে ওর পাশে দাঁড়াচ্ছ, ওর জন্য সব কিছুতেই তুমি হাজির আছো, তো এইটা পার্টনারের জন্য ইনভেস্ট করছো তুমি। আর সেম
সেম বিষয়টাও তুমি নিজের জন্য করবে। ওকে যদি তুমি একটা ড্রেস কিনে দাও, তাহলে সাথে সাথে তুমি নিজের জন্যও একটা ড্রেস কিনবে। নিজে মরার মতো থেকে ওকে তাজা করবে না, তুমি নিজেও তাজা থাকবে, তুমি ওকেও তাজা রাখবে। তাই ওর পেছনে তুমি সময়, টাকা, ইমোশন যেটা ইনভেস্ট করবে, একইভাবে তুমি নিজের জন্য ইনভেস্ট করবে। দেখো, তুমি যদি ওকে একটা ভালো ড্রেস কিনে দিয়ে তুমি নিজে একটা খারাপ ড্রেসে ওর সাথে থাকো, তাহলে ওই তোমাকে ভালোবাসা বহু পরিমাণে কমিয়ে দেবে। দেখো, একইভাবে তুমি ওকে কিস করতে গেছো আর তোমার মুখ দিয়ে গন্ধ, তাহলে কি হবে? ওই কি তারপরেও তোমার প্রতি প্রচুর ভালোবাসা বাড়িয়ে দেবে? কখনোই না। তাই তুমি ওর ওপর ইনভেস্ট করে ওকে যেমন সঠিক রাখবে, একইভাবে নিজের ওপর ইনভেস্ট করে নিজেকেও সঠিক রাখবে। সমস্ত দিকেই তুমি এই পয়েন্টটাকে অ্যাপ্লাই করবে, তাহলেই ওই তোমাকে প্রচুর ভালোবাসবে, গ্যারান্টি দিলাম প্রচুর পরিমাণে ভালোবাসবে। তো অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে ফলো করো, কথা দিচ্ছি সে তোমার জন্য পাগল থাকবে এবং থাকবেই, লাইফ টাইমের জন্য থাকবে। তো ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো, বাই।